চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর এই দেখো টিকিট, এটা কিসের টিকিট বলো তো? এটা হচ্ছে আমাদের এখানকার মানে নিউ ব্যারাকপুরের ক্রিস্টি অডিটোরিয়ামে প্রত্যেক বছরই এরকম নাটক অনুষ্ঠান হয়, নাট্য অনুষ্ঠান। তো তারই 4 দিনের টিকিট আমার আর ওর, সেটা কেটেছে আমার বর। নবান্ন, মনে জঙ্গলে, প্লুটো আর হচ্ছে দিল্লি চলো, এই 4টে নাটক এবার অনুষ্ঠিত হয়েছিল। আর প্রথম দিন এই দেখো আমরা চলে এসেছি ক্রিস্টির সামনে। আর প্রথম দিনের নাটকের নাম ছিল আমি প্লুটো। এটা শিশুকেন্দ্রিক নাটক ছিল, কিন্তু নাটকটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। তো এই যে দেখো সামনেটা কি সুন্দর সাজিয়েছে, পুরো অডিটোরিয়ামটাকে টুনি বাল্ব দিয়ে সুন্দর সাজিয়েছে। তো চলো, এখানে সবাই লাইন দিয়েছে, আমরাও যাই লাইনে দিয়ে, এবার হলে ঢুকতে হবে। তোমার লাইন তো প্রচুর ছিল। আর যেহেতু 1 জানুয়ারি 25 ডিসেম্বর গেছে, রাস্তাঘাট একদম ঝলমল করছিল। আর এই যে আমরা হলে চলে এসেছি, আমাদের যে টিকিট ছিল সেই অনুযায়ী আমরা বসেও পড়েছি। আর এবার নাটক শুরু হচ্ছে। নাটকের কোনো অংশ দেখানো বারণ ছিল, তবু আমি 2-1টা ক্লিপস নিয়েছি প্রত্যেকটা নাটকেরই। তার জন্য কর্তৃপক্ষ যদি কেউ আমার ভিডিও দেখে থাকবেন তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ব্লগের জন্য একটু একটু করে নিয়েছি। তো এইখানে দেখো নাটক শুরু হয়ে গেছে। নাটকটা কী নিয়েছিল সেটা চলো তোমাদের একটু বলি। প্লুটো আমরা জানি একটা গ্রহ, তো খুবই ছোট গ্রহ আর ঠান্ডা গ্রহ। সেরকমই প্লুটো গ্রহের থেকে একজনে এসে পড়েছিল আর কি। প্লুটো নিজেই নাটকে দেখালো যে তার যে ব্যাটারির চার্জ থাকে সেটা ফুরিয়ে গিয়ে সে পৃথিবীতে এসে পড়ে। সেইখান থেকে 2 বন্ধু মিলে তাকে উদ্ধার করে। তারপরে তারা তাকে চেষ্টা করে তার গ্রহে মানে তার জায়গায় ফিরিয়ে দেওয়ার, কিন্তু কয়েকজনা চেষ্টা করেছে, বড় বড় বিজ্ঞানী তারা, যে পৃথিবীর যে মানে এই উষ্ণায়ন সেটাকে কন্ট্রোল করার জন্য পৃথিবীর দুপ্রান্তে প্লুটোকে কেটে রেখে দেবে, যাতে পৃথিবীর এই যে গ্লোবাল ওয়ার্মিং সেটা জানি একটু কমানো যায়। তো সেই কারণেই তাকে নিয়ে কেটে ফেলার ব্যবস্থা করে, কিন্তু ওদেরকে বলে যায় প্লুটোকে প্লুটোর জায়গায় ফিরিয়ে দেবো তোমাদের বন্ধুকে, তোমরা চিন্তা করো না। পরে প্লুটোকে কাটতে পারিনি, প্লুটোর জায়গায় চলে গেছে। সেই নিয়েই কিন্তু আজকে নাটকটা ছিল। আর এই যে এখনও যে দেখাচ্ছি এটাও কিন্তু নাটকের একটা পার্ট। আর ওই যে প্লুটোকে নিয়ে 2 বন্ধু খেলছে আর কি, এই 2 বন্ধুই উদ্ধার করেছিল। তো এই ছিল আজকের নাটক। প্রত্যেকের অভিনয় খুবই ভালো ছিল, আর সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। প্রথমে ভাবছিলাম যে যেহেতু এগুলো এই নাটকটা যেহেতু বাচ্চাদের নিয়েই বিশেষত, কেমন লাগবে আমাদের জানি না, তবে সত্যি কথা বলতে আমাদের খুবই ভালো লেগেছে। তো নাটক কিন্তু এখানে শেষ হয়ে গেছে। আর এই যে 2 বন্ধু আর প্লুটো, এরা 3 জনই ছিল মানে প্রধান চরিত্র এদের। আজকের মতো নাটক শেষ। প্রথম দিনের নাটক তো ব্যাপক লেগেছে আমাদের। আর এইখানে আফটার 10-এর পক্ষ থেকে একটা উদ্যোগ ছিল, আছে এখনও, যে যারা আর্থিকভাবে অসহায় মানে পড়াশোনা করতে পারছে না টাকা পয়সার জন্য, তাদেরকে পড়াশোনা করানো হয় এইখান থেকে। তো তাদেরকে দিয়েই আজকে যারা মানে একদম শিশু চরিত্র ছিল তাদের একটু ফুল, একটু চকলেটস, পেন এইগুলো দেওয়া হচ্ছিল। প্রথম দিনের নাটক তো খুব ভালো লেগেছে, যেটা শেয়ার করলাম। তো পরের দিনেরও ছোট ছোট ক্লিপস আমি নিয়েছি। আর পরের দিনে নাটকে ছিল দিল্লি চলো। আর আজকের নাটকের যে পরিচালনা করেছেন তাকে এখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আর নেক্সট দিনের নাটক ছিল দিল্লি চলো। এটার কিছু ক্লিপস চলো তোমাদের সাথে শেয়ার করি। উপস্থিত হয়েছেন এবং আগামীকাল আপনাদের আবার দেখতে পাবে আশা রাখছি। আগামীকাল এবং পরশু আরো দুদিন আমাদের নাট্য উৎসব চলবে। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আমরা আবার আমাকে বাদ দিয়ে দাও। আমি বিপ্লবের অপমান, একটা পিছিয়ে পড়া ঘড়ি দম দিয়ে আর করতেই চলে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমাদের এই নাটক দেখতে আসার জন্য। ধন্যবাদ জানাই আয়োজকদেরকে আমাদেরকে নিউ ব্যারাকপুরে এই নাটক নিয়ে প্রথমবার আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমাদের এই নাটকের 28তম অভিনয় ছিল। আমাদের একটি ফেসবুক পেজ আছে এবং একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, দুটোরই নাম নাট্য আনন্দ, অশোকনগর নাট্য আনন্দ, NATYAANAN। আপনাদের নাটকটা কেমন লাগলো, ভালো খারাপ সবটাই থেকে সেই সমস্তটাই আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনারা জানতে পারবেন।
দ্বিতীয় দিনের নাটক দিল্লি চলো দারুণ হয়েছে, মানে কিছু কিছু জায়গায় গায়ে কাটা দিচ্ছিল এদের অভিনয় দেখে। তো এখানে ঋতব্রত চক্রবর্তী, চন্দন সেন যিনি নাটক পরিচালনা করেছিলেন, আরেকজন সেলিব্রিটিও ছিল, তাকে আমি নাম জানি না। তো সবাইকে আজকে দেখলাম, আজকে এই পর্যন্তই।